মহাভারত যুদ্ধের ঠিক একদিন আগে রাত্রিবেলায় দুর্যোধন আর অর্জুন দুজনেই শ্রীকৃষ্ণের কাছে যান। তখন শ্রীকৃষ্ণ নিজের গৃহে শয়নে ছিলেন। তো গৃহে প্রবেশ করে দুর্যোধন আগে প্রবেশ করে শ্রীকৃষ্ণের মাথার কাছে গিয়ে বসেন, আর অর্জুন শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে সেবা করতে শুরু করেন। তার স্পর্শ পেয়ে শ্রীকৃষ্ণের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে সামনে প্রথমে অর্জুনকেই দেখতে পান। তখন বলেন যে, বলো কী হচ্ছে অর্জুন? এই কথা শুনে দুর্যোধন বলেন, আমি আগে এসেছি, আগে আপনি আমার কথা শুনবেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, তুমিই বলো দুর্যোধন, তুমি কেন এসছো? তো দুর্যোধন বলে যে, আমার যুদ্ধের জন্য সৈন্যবল চাই। তো শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, তোমাকে সৈন্যবল দেওয়া হবে। আর অর্জুনকে জিজ্ঞাসা করেন যে, অর্জুন তুমি বলো তোমার কী চাই? অর্জুন বলেন, আমি আপনার সাথ চাই, আমি চাই আপনি আমার সারথি হন। তো শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, তাই হবে। যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না শ্রীকৃষ্ণ শপথ নিয়েছিলেন, সেই কারণে তিনি রাজি হয়ে যান। তো সেই মতে ঠিক হয়। এই দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে অর্জুন আর একটা হচ্ছে দুর্যোধন। দুর্যোধন এত অহংকারী যে অহংকারের বশে সে সৈন্যবল চায়। সেও তো চাইতে পারত শ্রীকৃষ্ণের সাথ সঙ্গ, কিন্তু চায়নি। তার মনে হয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গ চেয়ে কী হবে, সৈন্যবলই আমার অনেক। আর অর্জুন জানতেন যে স্বয়ং ভগবান তার সাথে যদি থাকেন তাহলে তাকে কেউ হারাতে পারবে না। তাই অহংকার যে মানুষকে শেষ করে দেয়, এই মহাভারত যুদ্ধে এই দুর্যোধনের পুরো পরিবারটা না দেখলে, না করলে, অনুভব করলে বোঝা যায় না যে অহংকার কিভাবে ধ্বংস করে দেয়, তাই না? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।